আমরা ইমোশনালি করতেই পারি, এটার মধ্যে বিতর্কের কি আছে? অভিষেক বনাম মমতা নয়, মমতাদি এবং অভিষেক। অতি উৎসাহী কিছু সমর্থক আছে, ভক্ত আছে, এটার কোনো ভিত্তি নেই। এটা আমি কোনো উত্তর দেবো না। আমি কোনো পলিটিক্যাল প্রশ্ন করব না। পোস্টার পাল্টা পোস্টার। ঠিক বুধবার দিন সকালে দেখা গেল দক্ষিণ কলকাতা জুড়ে হলুদ রঙের ওপর নীল কালিতে লেখা অধিনায়ক অভিষেক, এবং তারপরে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক রাত 10টার পর ছবিটা পাল্টে গেল। ঠিক সেই দক্ষিণ কলকাতা জুড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। এটার কোনো বিতর্কর কিছু নেই। আমরা তো আমরা ইমোশনে ভালোবাসি পার্টিকে, আমরা অভিষেককে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তাই আমরা ইমোশনালি করতেই পারি, এটার মধ্যে বিতর্কের কি আছে? এটা আমি মনে করি যে এটা নিয়ে যারা করছে তারা অতি উৎসাহী কিছু সমর্থক আছে, ভক্ত আছে, এটার কোনো ভিত্তি নেই। দলের অবিসংবাদী নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, এবং তারপরে আমরা সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানি। ফলে এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। এটা আমি কোনো উত্তর দেবো না। আমি কোনো পলিটিক্যাল প্রশ্ন উত্তর দেবো না। কোনো পোস্টার পাল্টা পোস্টারের বিষয় নেই। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতার নাম কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর আসবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দল একটাই, সেটা অভিষেক বনাম মমতা নয়, মমতাদি এবং অভিষেক। মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল। যে ঘটনার কথা উল্লেখ করছেন আপনারা, সেটি একটি সোশ্যাল মিডিয়া কমিউনিটি। ঠিক এরকমই আরেকটি কমিউনিটি, তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি, তারা গত মাসেই উত্তর কলকাতার হাতিবাগানে এইরকমই অনুষ্ঠান করেছিল, এবং সেটাও একটি বিরাট বড় কমিউনিটি, এবং সেই অনুষ্ঠানেও দলের নেতৃত্ব উপস্থিত ছিল। এবার যেহেতু সোশ্যাল মিডিয়া কমিউনিটিগুলোর মধ্যেও একটা প্রতিযোগিতার লড়াই চলে যে কে কত বেশি করে সোশ্যাল মিডিয়া দলের পক্ষে প্রচার করতে পারবে, তাই এই কমিউনিটি তারা প্রচারের জন্য আগামীকাল তাদের অনুষ্ঠান রেখেছে। এটা অভিষেক বনাম মমতা নয়, মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, তার নেত্রীর নামও মমতা ব্যানার্জি। তাই অভিষেক বনাম মমতা নয়, মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব ঐক্যবদ্ধ তৃণমূল। টার্গেট একটাই। দেখুন, প্রত্যেক দল রাজনৈতিক টার্গেট বাড়ায়। যেমন গতবার আমরা 214টা আসন পেয়েছিলাম, নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছেন এবার আমরা 215 অন্তত টার্গেট নিয়ে এগোবো। এই প্রথম একটা দল দেখলাম, গতবার বলেছিল আপকিবার 200 পার, এখন 180-তে নেমে এসছে। তো 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, তো 180 টার্গেট দিয়ে কোথায় নামবে বুঝতে পারছেন তো? লিডার অফ অপোজিশন পোস্টটা রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আর এখানে যারা বিতর্কের অবকাশ তৈরি করার চেষ্টা করছেন, আসলে কোনো বিতর্ক নেই, পুরোটাই ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস। বিরোধীদের কাজ মিডিয়ায় ভেসে থাকা, তাই জন্য এই ধরনের চর্চা চলছে। 15 তারিখ ভার্চুয়াল বৈঠকে সুব্রত বক্সির মুখে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনা গেছে যে আমাদের নেতা। আরও একটি বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে দায়িত্ব দিয়ে গেছেন দলের। এখানে কি তৃণমূলের ভিতরে একটা নিউ অ্যাক্সেস তৈরি হচ্ছে? দেখুন, এগুলো আপনারা মিডিয়া বা বাইরের লোক নানান রকম স্পেকুলেশন করতে পারে। সুব্রত বক্সী আমাদের দলের প্রথম দিনের সভাপতি, আর মমতা ব্যানার্জির অত্যন্ত বিশ্বস্ত একটি ব্যক্তিত্ব, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড। ফলে এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। না, কোনো অ্যাক্সেসের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী, তাই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, যারা এই মমতাদির অনুপস্থিতিতে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো দেখবেন। আর পার্টি তো সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঠিক একেবারেই কপি বুক, রুল বুক অনুযায়ী সেই কাজ করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবীন এবং প্রবীণের ভারসাম্য রেখেই কাজ করেন। এই সিদ্ধান্ত সেই দিকেরই প্রতিফলিত হয়েছে, এবং মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনিবার্য নেতৃত্ব, এটা নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই। মমতাদির নেতৃত্ব, অভিষেকের সেনাপতিত্ব, ঐক্যবদ্ধ তৃণমূল। দক্ষিণ কলকাতা জুড়ে সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে তৃণমূল নেতারা কি বলছেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।